হ্যালো স্টুডেন্টরা, ওয়েলকাম টু দেবব্রত গাঙ্গুলি এডুকেশন। তোমাদের দেবব্রত স্যার রিজনিংয়ের একটা ক্লাস নিয়ে আজকে চলে এসছে। আজকে আমি করাবো রিজনিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে সমস্ত পরীক্ষায় আসবে। ভারতবর্ষে যত পরীক্ষা আছে, এসএসসি বলো, রেল বলো, এলআইসি বলো, ব্যাংক বলো, যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা যেখানে রিজনিং টপিকটা সিলেবাসে থাকবে, সেই প্রত্যেকটা পরীক্ষায় হচ্ছে কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন দেবে। এত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারে কোনো বিকল্প নেই। এই চ্যাপ্টারটা বাদ দিয়ে অন্য কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে সেটা হতেই পারে না। কোডিং ডিকোডিং হচ্ছে রিজনিংয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। অন্তত বেশ কিছু প্রশ্ন তোমরা কোডিং ডিকোডিং থেকে পাবে। তো আজকে এই চ্যাপ্টারটাই তোমাদেরকে আমি করাবো। এটা অনেক বড় চ্যাপ্টার, একটা ক্লাসে শেষ হবে না, অনেকগুলো ক্লাস লাগবে। এই চ্যাপ্টারটা করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, আমি দুটো ক্লাস করিয়েছি, যেটা হচ্ছে অ্যালফাবেট র্যাঙ্কিং আর অপোজিট লেটার। এই দুটো ক্লাস তোমরা দেখো। মানে অ্যালফাবেটের র্যাঙ্ক কিভাবে আমরা মনে রাখবো, মানে এর র্যাঙ্ক হচ্ছে 1, বি এর র্যাঙ্ক 2, জে এর র্যাঙ্ক হচ্ছে 10, টি এর র্যাঙ্ক হচ্ছে 20। এইটা কিভাবে আমরা মনে রাখবো ভীষণ ভালোভাবে আমি এই ক্লাসটা করিয়েছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে। প্লিজ ওই ক্লাসটা দেখো, তার লিঙ্ক আই বাটনে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে অপোজিট লেটার এটাও ক্লাসটা তোমরা দেখে নাও, কারণ এইগুলো হচ্ছে এই কোডিং ডিকোডিং বলো, অ্যালফাবেট টেস্ট, অ্যালফাবেট সিরিজ, এইগুলোতে লাগবে, ভীষণভাবে লাগবে। তো ওই ক্লাসটা তোমরা প্লিজ 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 দেখো, তাহলে তোমাদের কোডিং ডিকোডিং বুঝতে সুবিধা হবে। না হলে একটু অসুবিধা হতে পারে যদি র্যাঙ্কিং যদি আমাদের মনে না থাকে। কিভাবে মনে রাখবে, কি প্যাটার্নে মনে রাখবে, গল্পের ছলে আমি তোমাদেরকে খুব ভালো মতো শিখিয়েছি এবং তোমরা সারা জীবন ওটা মনে রাখতে পারবে। এত সুন্দরভাবে আমি ক্লাসটা করিয়েছি। প্লিজ ওইটা দেখো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব, তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যত গ্রুপে আছো, এডুকেশন গ্রুপে, সব গ্রুপে শেয়ার করো। এবারে এই কোডিং ডিকোডিং মানেটা কি হয় এতে দেখে নিই। যে আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো বললো যে টেবিল, এই একটা ওয়ার্ড দিয়ে দিল, ঠিক আছে, এবং এইটাকে কোনো একটা সিকোয়েন্সে লেখা হলো যে ই এল বি এ টি। তাহলে চেয়ারকে কিভাবে লেখা হবে? বললো যে এই কোডিং টেবিল, এটা কোনো একটা সিকোয়েন্সে ই এল বি এ টি এইভাবে লেখা হয়েছে। তাহলে বলো চেয়ারটাকে কিভাবে লেখা হবে? এবার দেখো, এটা আমরা দেখেই বুঝে যাচ্ছি যে টেবিলটাকে উল্টে দিয়েছে। ই, তারপরে এল লেখা হয়েছে, তারপরে বি লেখা হয়েছে, তারপরে এ লেখা হয়েছে, তারপরে টি লেখা হয়েছে। মানে টেবিলের যে লেখাটা আছে, টেবিলের যে লেটারগুলো আছে, সেই লেটারগুলোকে উল্টে দিয়েছে। এটাই হচ্ছে, এই প্যাটার্নেই হচ্ছে টেবিলের কোডিংটা করা হয়েছে। তাহলে চেয়ারটাকে আমরা কিভাবে লিখব? চেয়ারটাকে হচ্ছে আমরা উল্টে দেব, আর আই এ এইচ সি। এটাই হচ্ছে কোডিং ডিকোডিং। তার মানে যেই প্যাটার্নটা আমাদের দিয়ে দেবে, যেই সিকোয়েন্সটা আমাদের দিয়ে দেবে, সেই সিকোয়েন্সটা আমাদের বুঝতে হবে এটাকে কিভাবে করা হয়েছে। সেই সেম সিকোয়েন্স আমরা নিচে প্রশ্নতে ফলো করব, ঠিক আছে। এর অনেকগুলো টাইপ আছে, প্রত্যেকটা টাইপ আমি ধরে ধরে করাবো। ফার্স্ট টাইপটা কি সেটা দেখে নিই, চলো। প্রথম টাইপটা আমরা দেখে নিই। প্রথম টাইপটা তোমরা লেখো, নোট করতে থাকো তোমরা। প্রথম টাইপটা হচ্ছে কোডিং বাই ইন্টারচেঞ্জিং দ্য পজিশন অফ অ্যালফাবেটস। এটার মানেটা হচ্ছে আমাদের যেই ওয়ার্ডটা দিয়ে দেবে, সেই ওয়ার্ডটার হচ্ছে অ্যালফাবেটের পজিশনগুলোকে আমরা চেঞ্জ করছি। শুধু অনেকগুলো প্যাটার্ন আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন যেটা আমি করাচ্ছি। যে এই যে ইলেকট্রিক, এই শব্দটা দেওয়া আছে, ঠিক আছে, এবং তার যেটা আমরা কোড করেছি, সেই কোডটা কি করে আমরা করেছি, তার পজিশনগুলো, মানে অ্যালফাবেটের পজিশনগুলোকে আমরা পাল্টে দিয়ে, এখানে কোনো নতুন অ্যালফাবেট আমরা ব্যবহার করিনি, ঠিক আছে, শুধু জাস্ট পজিশনগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে করছি দেখো, ইলেকট্রিক লেখা আছে ই এল ই সি টি আর আই সি। ইলেকট্রিকটাকে আমরা কোড করেছি সি আই আর টি সি ই এল ই। এবার এটা আমাদেরকে দেখে বুঝতে হবে, আমাদেরকে কিন্তু কেউ বলে দেবে না, বা কোনো এখানে শর্ট ট্রিক্স নেই যে কিভাবে আমরা এটাকে সলভ করব বা কি করে বুঝবো। আমাদেরকে দেখে বুঝতে হবে। কি বুঝবো? দিয়েছে সি, প্রথমে কোডটা কিভাবে করা আছে, কোডটা আছে সি। এবার এখানে সি দেখো, সি লাস্টে আছে, তারপরে আই সেকেন্ড লাস্টে আছে, তারপরে আর থার্ড লাস্টে আছে, তারপর টি, তারপর সি, তারপর ই, তারপর এল, তারপরে ই। তার মানে আমরা দেখেই বুঝে যাচ্ছি যে
এই ইলেকট্রিকের যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে উল্টে দিয়েছে, CIRTCELE, দেখো অ্যালফাবেটগুলোকে উল্টে দিয়ে এই কোডিংটা করেছে। তাহলে এই সেম প্যাটার্ন, যেই প্যাটার্নে এখানে কোডিংটা হয়েছে, সেম প্যাটার্ন আমরা সার্কিটের ক্ষেত্রেও আমরা ইউজ করব। তাহলে সার্কিটের কি হবে, প্রথমে লিখবো আমরা টি, তারপরে আই, তারপরে ইউ, তারপরে সি, তারপরে আর, তারপরে আই, তারপরে সি। ঠিক আছে, তাহলে সার্কিটটাকে আমরা উল্টে দেবো, অ্যালফাবেটগুলো উল্টে দিয়ে পাবো হচ্ছে TIU CRIC। এবার উল্টো দিক দিয়ে পড়ো, সার্কিট CIRCUIT, সার্কিট। ঠিক আছে, এবারে সেকেন্ড এক্সাম্পলটা দেখি। বলেছে সিম্পলকে আমরা কোড করেছি PLESIM দিয়ে। এবারে দেখো সব সময় যে জাস্ট অ্যালফাবেটগুলো উল্টে দেবে তা নয়, এখানে আমাদের দেখতে হবে, দেখো কি আছে, PLE একসাথে আছে, তারপরে আছে দেখো সিম আছে, তার মানে এটাকে পেয়ার করে করে করছে। লাস্টের তিনটে অ্যালফাবেট একসাথে প্রথমে নিয়ে নিয়েছে, আর প্রথমের তিনটে অ্যালফাবেটকে লাস্টে নিয়ে নিয়েছে, PLE, SIM। সেম প্যাটার্নটা পাবলিকের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। কি হবে, LIC, এইটাকে প্রথমে আমরা নেব, তারপরে লিখব হচ্ছে PUB। তাহলে আমরা এখানে কি লিখব, LIC PUB। আশা করি বুঝতে পেরেছ। PLEটা নিয়েছে, PLEটা দেখো এরকম প্যাটার্নে আছে, PLE মানে সিম্পলের লাস্ট তিনটে আমরা প্রথমে লিখেছি, তার মানে পাবলিকেরও লাস্ট তিনটে অ্যালফাবেটকে আমরা প্রথমে লিখব, তারপরে প্রথমের তিনটে অ্যালফাবেটকে লাস্টে নিয়েছি, তাহলে পাবলিকের পাব, যেটা প্রথম তিনটে অ্যালফাবেট, সেটাকে আমরা লাস্টে লিখব। 3 নম্বর দেখো, ক্রিয়েটার টর, ক্রিয়েটারের লাস্ট তিনটে অ্যালফাবেট প্রথমে নেওয়া হয়েছে, প্রথমের 4টে অ্যালফাবেটকে লাস্টে নেওয়া হয়েছে। তাহলে ফ্লাওয়ারেও আমরা একই প্যাটার্ন ব্যবহার করব, প্রথমে ERSটাকে আমরা আগে লিখব, ERS, তারপরে FLOW, ঠিক আছে। ফ্লাওয়ার্স ERSটাকে প্রথমে নিয়ে নিলাম, FLOWটাকে লাস্টে নেব। এটা কিন্তু আমাদেরকে দেখে বুঝতে হবে, এর কোনো কিন্তু শর্ট ট্রিক্স নেই, আমাদের দেখতে হবে যে কি প্যাটার্নে এটাকে ফলো করা হয়েছে। এইটাকেই বলা হয়েছে যে অ্যালফাবেটের পজিশনকে আমরা ইন্টারচেঞ্জ করছি। আরও কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, নেক্সট এক্সাম্পলটা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, এরোপ্লেনকে একটা কোডে লেখা হয়েছে, তাহলে এস্টাবলিশমেন্টকে আমরা কি কোডে লিখব। এইটা দেখো কি আমরা করেছি, এই যে কোডিংটা করেছি, কোডিংটা দেখে আমরা কি বুঝতে পারছি, কি আছে, AEOAERPLN। এইখানে কিন্তু আবার বলছি, নতুন কোনো শব্দ, নতুন কোনো অ্যালফাবেট কিন্তু এখানে আসেনি। এরোপ্লেনে যা অ্যালফাবেট আছে সেম অ্যালফাবেটগুলোই কিন্তু এখানে আছে, শুধুমাত্র তার পজিশন চেঞ্জ হয়েছে। তো পজিশন চেঞ্জ হয়ে আমরা কি দেখতে পাচ্ছি, AEOAERPLN। তাহলে দেখো একটা জিনিস ভালো করে, আমরা কি এখানে পাচ্ছি না যে পর ভাওয়েলগুলো একসাথে আর কনসোনেন্টগুলো একসাথে, ভাওয়েলগুলো একসাথে আর কনসোনেন্টগুলো একসাথে, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবারে সমস্যাটা হলো যে যখনই শব্দ বড় থাকবে, তো এইখানে দুটো এ আছে, তো কোন এটাকে আমরা আগে নিয়েছি, দুটো ই আছে, কোন ইটাকে আমরা আগে নিয়েছি, এটা একটু কনফিউশন আমাদের মধ্যে থাকতে পারে। কনফিউশন রাখার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে জাস্ট প্যাটার্নটা দেখো, কি প্যাটার্নে এখানে লেখা হয়েছে, প্রথমে এ, তারপরে ই, তারপরে ও, তারপরে এ, তারপরে ই। তার মানে হচ্ছে এই এরোপ্লেনের ভাওয়েলগুলো যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবেই আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে কনসোনেন্ট, প্রথমে কনসোনেন্ট হচ্ছে আর আছে, আর দেওয়া আছে, তারপরে কনসোনেন্ট পি, এল, এন, ঠিক সেম প্যাটার্ন আমরা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করব। প্রথমে ভাওয়েলগুলো আসবে, তারপরে কনসোনেন্টগুলো আসবে। ভাওয়েলগুলো কিভাবে আসবে আর কনসোনেন্টগুলো কিভাবে আসবে, যেরকম পজিশনে দেওয়া আছে সেই প্যাটার্নেই আসবে, সেই সিকোয়েন্সেই আসবে। তাহলে প্রথমে ভাওয়েল নিয়ে নেব আমরা, কি হবে, ই, প্রথমে আসবে ই, তারপরে আসবে এ,
তারপরের ভাওয়েল হচ্ছে আই, তারপরের হচ্ছে ই, ভাওয়েল এসে গেল। এরপর আসবে কনসোনেন্ট এস, তারপরে কনসোনেন্ট হচ্ছে টি, তারপরে বি, তারপরে এল, টি বি এল, তারপরে এস এইচ এম, এস এইচ এম, তারপরে এন আর টি, তারপরে এন আর টি, এইভাবেই আসবে। তাহলে কি হলো, প্রথমে এরোপ্লেনের ভাওয়েলগুলো আমরা প্রথমে নিয়ে নিলাম, তারপরে কনসোনেন্টগুলো নিয়েছি। এস্টাবলিশমেন্টের ক্ষেত্রেও তাই, প্রথমে আমরা ভাওয়েলগুলোকে নিয়ে নেব, তারপরে আমরা যা কনসোনেন্টগুলো পড়ে আছে সেই কনসোনেন্টগুলোকে নিয়ে নেব। ঠিক আছে, তো এই প্যাটার্নটা আমরা এখানে ফলো করছি। প্রত্যেকটা নতুন নতুন প্যাটার্ন আমি তোমাদেরকে শেখাবো, যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন দিক তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আমি চলে যাচ্ছি, টাইপ 1-এরই দুটো সাবটাইপ আছে, সেই দুটো সাবটাইপ আমরা দেখে নিই। এই যে প্যাটার্নটা যেটা এখন আমরা করব, যে টাইপটা করব, সেটাকে বলা হয় হচ্ছে পেয়ার কোডিং। পেয়ার কোডিং মানে দুটো করে বা তিনটে করে বা চারটে করে পেয়ার বানাবো, পেয়ার বানিয়ে আমরা কোডিং করব। এটা কখন আমরা ব্যবহার করি, এটা মেনলি যেই ওয়ার্ডটা দিয়ে দেবে সেই ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড হবে, এবং আমাদের বড় ওয়ার্ড যখনই আসবে তখনই আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনে দেখো তিনখানা আই আছে, একটা দুটো তিনটে, আর যে কোডিংটা করা আছে সেইখানেও তিনটে আই আছে। এবার এই তিনটে আই এর মধ্যে এই আইটা, এই প্রথম আইটা, সেকেন্ড আইটা না থার্ড আইটা, সেটা আমরা বুঝতে পারি না, আমাদের বুঝতে সমস্যা হয়ে যায়, এবং আমাদের প্যাটার্নটাও আমরা ঠিক বুঝতে পারি না যে কি প্যাটার্নে আমরা করেছে। তো সেই জন্য পেয়ার কোডিংয়ে কি হচ্ছে, আমরা পেয়ার করে নেব, দুটো করে বা তিনটে করে পেয়ার করে নেব। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন শব্দটা দেওয়া আছে না, এই ডিস্ট্রিবিউশন শব্দটা আমরা এই কোডিংয়ের মধ্যে খোঁজার চেষ্টা করি। কিভাবে আছে, ডিআই, ঠিক আছে, ডিআই, ডিআইটাকে উল্টো করে দেওয়া আছে, আইডি করে দেওয়া আছে, ডিস্ট্রিবিউশনের ডিআইটাকে করে দেওয়া হয়েছে আইডি। তারপরে পেয়ার হচ্ছে এসটি, এখানে টিএস, তারপরে পেয়ার হচ্ছে আর আই, আইআর, তারপরে পেয়ার হচ্ছে বিইউ, বিইউ, তারপরে পেয়ার হচ্ছে টিআই, টিআই, তারপরে পেয়ার হচ্ছে ওএন, ওএন। ঠিক আছে, আমরা দুটো দুটো করে পেয়ার বানিয়ে নিলাম। এবারে আমরা এই পেয়ারটার নাম দিলাম 1, আমি নীল পেনে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরো এই পেয়ারটার নাম দিলাম 1, এই পেয়ারটার নাম দিলাম 2, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে টোটাল 6টা পেয়ার আমরা এখানে পেয়ে গেলাম। আর এখানেও 6টা পেয়ার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। এবার দেখো প্রথমে আছে বিইউ, বিইউটা কত নম্বর পেয়ার, বিইউটা হচ্ছে 4 নম্বর পেয়ার, তাহলে এখানে আমরা 4 লিখে দিই। পরে কি আছে আইডি, কিন্তু এখানে হচ্ছে ডিআই, ডিস্ট্রিবিউশনে আছে ডিআই, তার মানে 1-এর পেয়ারটাকেই রিভার্স করে দিয়েছে, ডিআইটাকে রিভার্স করে আইডি করে দিয়েছে, ডি আই এর পেয়ারটাকে রিভার্স করে আই করে দিয়েছে। সেই জন্য আমি এখানে এটা পেয়ার 1, 1 লিখে আর লিখে দিলাম, আর মানে হচ্ছে রিভার্স করে দিয়েছে। তারপরে কি আছে ওএন, ওএনটা কত নম্বর পেয়ার, ওএনটা হচ্ছে 6 নম্বর পেয়ার। তারপরে হচ্ছে টিএস, এখানে আছে হচ্ছে এসটি, তাহলে 2 নম্বর পেয়ারটাকে রিভার্স করে দিয়েছে, 2 নম্বর পেয়ার এসটি, এটা করে দিয়েছে টিএস রিভার্স। তারপরে হচ্ছে টিআই, টিআইটা হচ্ছে 5 নম্বর পেয়ার, 5 নম্বর পেয়ার। তারপরে হচ্ছে আইআর দেওয়া আছে, আর আইটাকে উল্টো করে দিয়েছে, মানে 3 নম্বর পেয়ারটাকে উল্টো করে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রথমে সোজা উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো, এইভাবে এই সিকোয়েন্সে করেছে। সেম প্যাটার্নটা আমরা এইখানে ফলো করব কংগ্রিগেশনের ক্ষেত্রে। কংগ্রিগেশনে এটাকে আমি পেয়ার 1 ধরছি, 2, 3, 4, 5, 6, 6টা পেয়ার ধরছি। একটা জিনিস মনে রাখবে, ওপরে যে কটা অ্যালফাবেট আছে নিচেও কিন্তু এই পেয়ার কোডিংয়ের ক্ষেত্রে সেম অ্যালফাবেট থাকবে। এইখানে 12টা আছে, কংগ্রিগেশনেও 12টা, এখানে 12টা আছে, এইখানে 10টা কিন্তু কখনো থাকবে না, তাহলে কিন্তু পেয়ারটা ম্যাচ করবে না।
এইখানে যে কটা ওয়ার্ড অ্যালফাবেট থাকবে, যে কটা সংখ্যা থাকবে অ্যালফাবেট, সে কটা অ্যালফাবেটই কিন্তু এখানে থাকবে। এখানে 12টা থাকলে এখানে 12টা, এখানে 16টা থাকলে এখানেও 16টা। ঠিক আছে, যদি এখানে 15টা থাকে এখানেও 15টা। যদি 15টা থাকে খুব স্বাভাবিক, দুটো করে পেয়ার করা যাবে না, 3টে করে পেয়ার হতে পারে। তাহলে প্রথমে কি লেখা আছে দেখো, প্রথমে হচ্ছে পেয়ার 4টা আমাদের নিতে হবে। এখানে পেয়ার 4টা প্রথমে আছে। পেয়ার 4 কি আছে? GA, আমরা লিখে দিই GA। তারপরে হচ্ছে 1 এর রিভার্স, 1কে রিভার্স করে দিয়েছে, মানে পেয়ার 1টা এটাকে আমি রিভার্স করে দেব। CO আছে, আমরা করে দেব হচ্ছে OC। তারপর হচ্ছে 6 নম্বর পেয়ার আমাদের নিতে বলছে, 6 নম্বর পেয়ার নেব ON। তারপরে 2 নম্বর পেয়ারটা রিভার্স, 2 নম্বরে হচ্ছে NG আছে, এটা হয়ে যাবে GN, এটা হয়ে যাবে GN। তারপরে 5 নম্বর পেয়ার, 5 নম্বর পেয়ার TI আছে, তাহলে আমি নিয়ে নেব TI। আর 3 নম্বর পেয়ারটা রিভার্স, RE আছে, হয়ে যাবে ER। বাস এইভাবেই করতে হবে। এইটাই হচ্ছে পেয়ার কোডিং। 2টো বা 3টে করে পেয়ার করো, পেয়ার করে দেখে নাও যে সোজা আছে না উল্টো আছে, রিভার্স করে দিয়েছে, সেই মতোই নিচের যেটা আমাদের প্রশ্নতে দেবে সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে এই টাইপেরই একটা সাবটাইপ বলতে পারো। এরপর এটা একটা সাবটাইপ, আর একটা সাবটাইপ আছে, সেই সাবটাইপটা করালে হচ্ছে টাইপ 1টা কমপ্লিট হয়ে যাবে, সেটা দেখে নিই। টাইপ 2টা হচ্ছে কোডিং বেসড অন স্পেসিফিক প্যাটার্ন, মানে নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করা হয়, সেই প্যাটার্নটা আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কি প্যাটার্ন ফলো করা হচ্ছে, এবং অ্যাকর্ডিংলি আমরা সেই মতন সলভ করব। একটা জিনিস আমি বলে রাখি যে পরীক্ষা কিন্তু বলে দেবে না যে কোন টাইপ থেকে আসছে, এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই দেখতে হবে, নিজেদেরকেই বুঝতে হবে, বুঝে সলভ করতে হবে। এটা কি করে বুঝবে? এটা যত প্র্যাকটিস করবে তত বুঝবে। আমি প্রত্যেকটা প্যাটার্ন ধরে 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 তোমাদেরকে করাবো। ঠিক আছে, এটা দেখে নিই। কোডিং বেসড অন স্পেসিফিক প্যাটার্ন, এখানে লেখা আছে জিওগ্রাফি প্যাটার্ন দিয়ে দিয়েছে YGEHPOGAR। তাহলে ইকোনমিক্স এর কোডিং কি হবে? চলো দেখে নাও এখানে কি প্যাটার্নটা ফলো করা হয়েছে। প্যাটার্নটা হচ্ছে, দেখো প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে ওয়াই, এবং দেখো এখানে ওয়াইটা, জিওগ্রাফিতে ওয়াইটা কোথায় আছে, ওয়াইটা এখানে আছে লাস্টে। তারপরে কি দিয়েছে, তারপরে দিয়েছে জি, জিটা কোথায় আছে, ফার্স্টে, তাহলে ফার্স্ট আর লাস্টের মধ্যে একটা প্যাটার্ন আছে। তারপরে দেখো ই, ই কোথায় আছে, ই হচ্ছে সেকেন্ডে আছে। তারপরে কি আছে, এইচ, এইচ হচ্ছে সেকেন্ড লাস্টে আছে। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা ধরতে পারছি যে প্রথম লেটারটা যেটা আছে, প্রথম লেটারটা যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি লাস্ট লেটার, সেকেন্ড লেটারটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট। তাহলে লাস্ট থেকে ফার্স্ট এই একটা প্যাটার্ন হচ্ছে। লাস্ট আর ফার্স্ট পরপর যে দুটো যেটা আছে, পরপর দুটো যেটা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটটা কি প্যাটার্নে আসছে, লাস্ট থেকে ফার্স্ট। দেখো ওয়াই তারপরে জি, তার মানে লাস্ট থেকে ফার্স্ট। তারপরে কি প্যাটার্ন আছে, ইএইচ, ইএইচ হচ্ছে সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, ইএইচ সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট। প্রথমটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট, তারপরেরটা হচ্ছে সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, তারপরে হচ্ছে পিও, পিও দেখো থার্ড লাস্ট থেকে থার্ড লাস্ট, থার্ড লাস্ট থেকে লাস্ট, জিএ, জিএ এই প্যাটার্নটা ফলো করা হচ্ছে। তার মানে প্রথমে ফার্স্ট থেকে লাস্ট, তারপরে সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, তারপরে থার্ড লাস্ট থেকে থার্ড, তারপরে ফোর্থ থেকে ফোর্থ লাস্ট, এই প্যাটার্নটা কিন্তু এখানে ফলো করা আছে। এইটাকেই বলছে স্পেসিফিক প্যাটার্ন। তাহলে ইকোনমিক্স এর ক্ষেত্রে কি হবে, ইকোনমিক্স এর ক্ষেত্রে এস থেকে ই, মানে লাস্ট থেকে ফার্স্ট, এস ই। তারপরে কি হয়েছে, তারপরে হয়েছে সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, সেকেন্ড হচ্ছে সি, সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট হচ্ছে সি আর সি, সি আর সি। তারপরে কি হয়েছে, তারপরে হয়েছে থার্ড থেকে থার্ড লাস্ট, এটা হচ্ছে থার্ড, আই হচ্ছে থার্ড, ও হচ্ছে থার্ড লাস্ট, তাহলে আই আর ও হবে, আই আর ও। তারপরে হচ্ছে জি এ হচ্ছে ফোর্থ থেকে ফোর্থ লাস্ট, এন আর এম, এটা হচ্ছে এন হচ্ছে ফোর্থ, দেখো 1 2 3 4 ফোর্থ, আর এম 1 2 3 4 ফোর্থ, ফোর্থ থেকে ফোর্থ লাস্ট কি হচ্ছে এন এম, আর মাঝখানে পড়ে রইল জিরো,
মাঝখানে পড়ে রইল জিরো না ও, মাঝখানে পড়ে রইল ও। তাহলে ব্যাপারটা বোঝা গেল, প্যাটার্নটা কি হচ্ছে? প্যাটার্ন হচ্ছে ফার্স্ট থেকে ফার্স্ট, লাস্ট থেকে ফার্স্ট, তারপরে সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট, তারপরে থার্ড লাস্ট থেকে থার্ড, তারপরে ফোর্থ থেকে ফোর্থ লাস্ট, তারপর মাঝখানে যেটা পড়ে থাকবে সেটা লাস্টে বসবে। এইখানেও তাই হচ্ছে, লাস্ট থেকে ফার্স্ট এসি, সেকেন্ড থেকে সেকেন্ড লাস্ট সিসি, থার্ড লাস্ট থেকে থার্ড আইও, ফোর্থ থেকে ফোর্থ লাস্ট এনএম, আর মাঝখানে পড়ে রইল ও, ওটা লাস্টে বসলো। এটাই হচ্ছে স্পেসিফিক প্যাটার্ন। প্রত্যেকটা প্যাটার্ন আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নট নেসেসারিলি এরকম করে প্যাটার্ন থাকবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি হতে পারে, ফার্স্ট থেকে লাস্ট অবধিও হতে পারে, কিন্তু সেই প্যাটার্নটা তোমাদেরকে দেখতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, বুঝে আমরা অ্যাকর্ডিংলি সেটা সলভ করব। ঠিক আছে, আমি এবার টাইপ 3 তে চলে যাচ্ছি। থার্ড টাইপ যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কোডিং বাই স্কিপিং অফ লেটার্স। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এতটাই ইম্পর্টেন্ট যে অনেকে এরকম টাইপের প্রশ্ন এলে ছেড়ে দেয় বা ভুল করে, বুঝতেই পারে না যে কিভাবে এটা হচ্ছে। যদি আমি প্রত্যেকটা টাইপ যদি তোমাদেরকে না শেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বা অসুবিধা হবে বা নিজে থেকে করতে পারবে না। তো আমার কাজ হচ্ছে প্রত্যেকটা টাইপ ভালো করে তোমাদেরকে বোঝানো। তো স্কিপিং অফ লেটার্সটা একটু তোমাদের প্রথমে একটু ট্রিকি, একটু তোমরা কি বলবো কনফিউজড হতে পারো বা বুঝতে একটু অসুবিধা হতে পারে। প্রথমে আমি এক দুটো এক্সাম্পল দেবো, তাহলে তোমরা বুঝে যাবে কি হচ্ছে। এটা দেখে নিই, এখানে লেখা আছে যে সুগার কে আমরা লিখছি ইউ আর এ এ আর। এবার দেখো এইখানে কিন্তু কোনো শব্দ কিন্তু এক্সট্রা অ্যাড হয়নি, ঠিক আছে? এখনো পর্যন্ত আমি কোনো শব্দ যে এক্সট্রা অ্যাড হয়েছে সেই জায়গায় আমরা এখনো আসেনি, সেই টাইপ এখনো আমরা করিনি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে সুগারটাকে আমরা এটাকে আমরা কোড করেছি। কিভাবে কোড করেছি? স্কিপিং অফ লেটার্স মানেটা কি ভালো করে বোঝো এবার। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কটা অ্যালফাবেট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা আমরা দেখে নেবো। পাঁচটা অ্যালফাবেট আছে, ঠিক আছে? প্রথম যে লেটারটা আছে সুগারের প্রথম লেটার, একটা লেটার প্রথমে স্কিপ করো। প্রথমে পাঁচটা আছে, আমরা পাঁচবার লেটার স্কিপ করব। যে কটা অ্যালফাবেট থাকবে সে কটা লেটার আমরা স্কিপ করব, আমরা ছাড়বো। কিভাবে ছাড়বো সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। প্রথম অ্যালফাবেটটা আমরা ছেড়ে দিলাম, কি পড়ে রইল? ইউ। প্রথম অ্যালফাবেটটা আমরা ছাড়লাম, পড়ে রইল কি? ইউ। ইউ আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? ইউ বসিয়ে দিলাম। তারপরে আমরা দুটো অ্যালফাবেট ছাড়বো, ঠিক আছে? দুটো অ্যালফাবেট এবার আমরা কিভাবে ছাড়বো? ইউ তো আমরা নিয়ে নিলাম, তারপর থেকে দুটো, এইখানে যেই অ্যালফাবেটটা আমরা নিয়ে নেব তারপর থেকে দুটো অ্যালফাবেট ছাড়তে হবে। কারণ পাঁচটা আমরা অ্যালফাবেট আছে, টোটাল পাঁচটা আছে, তো পাঁচবার ছাড়বো। কিভাবে ছাড়বো, কি প্যাটার্নে ছাড়বো সেটা দেখিনি। প্রথম অ্যালফাবেটটা আমরা ছাড়বো। প্রথম অ্যালফাবেটটা ছাড়লে যেটা পড়ে আমরা দেখতে পারবো সেটা আমরা প্রথমে বসিয়ে দেবো, ইউ। ইউ হয়ে গেল। তারপরে দুটো অ্যালফাবেট আমরা ছাড়বো, দুটো অ্যালফাবেট ছাড়বো। দুটো অ্যালফাবেট কি ছাড়বো? একটা দুটো ছাড়বো। তো এই দুটো অ্যালফাবেট ছাড়লে কি পড়ে থাকবে? আর। আর বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা তিনটে অ্যালফাবেট ছাড়বো, আর হয়ে গেল। তারপর তিনটে অ্যালফাবেট ছাড়বো, এক দুই তিন, তিনটে অ্যালফাবেট ছাড়বো। তিনটে অ্যালফাবেট ছাড়লে আমরা কি দেখতে পাচ্ছি? এ দেখতে পাচ্ছি, এ বসে গেল, ঠিক আছে? এ হয়ে গেল। তারপর আবার চারটে অ্যালফাবেট ছাড়বো, এক দুই তিন চার, চারটে হয়ে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি? এ দেখতে পাচ্ছি, এ বসিয়ে নিলাম, এ হয়ে গেল। এবার আমরা পাঁচটা অ্যালফাবেট ছাড়বো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অ্যালফাবেট ছাড়লে আমরা কি দেখতে পাবো? আর আমরা পেয়ে গেছি। এটা হয়তো একটু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি আর একবার বলছি। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের প্রথম অ্যালফাবেট, একটা অ্যালফাবেট ছাড়তে হবে। একটা অ্যালফাবেট কোনটা ছাড়বো? একটা অ্যালফাবেট হচ্ছে যেটা প্রথম অ্যালফাবেটটা, সেটা আমরা বন্ধ করে দিই, এরকম হাত দিয়ে বন্ধ করে দিলাম। কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ইউ দেখতে পাচ্ছি, তো ইউ বসিয়ে দিলাম, ঠিক আছে? তো ইউ বসিয়ে দিলাম, ইউ হয়ে গেল। তো ইউ এর পরে আবার দুটো অ্যালফাবেট আমরা ছাড়বো, দুটো অ্যালফাবেটকে আমরা স্কিপ করব। যেই অ্যালফাবেটটা বসিয়ে দিয়েছি তার পরের দুটো অ্যালফাবেট আমরা ছেড়ে দেব, স্কিপ করব। তো তারপরে দুটো অ্যালফাবেট কোনটা? জি আর এ। তো জি আর এ যদি আমরা স্কিপ করে দিই, তাহলে ছেড়ে দিই, তাহলে কোন অ্যালফাবেটটা আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আর, তাই আরটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর হয়ে গেল। এবার আমরা দুটো হয়ে গেছে, আমরা তিনটে ছাড়বো। তিনটে কি ছাড়বো? এক দুই তিন, এক দুই তিন। তো তিনটে যদি বন্ধ করে দিই, ছেড়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এ দেখতে পাচ্ছি।
তো এ আমরা এখানে বসিয়ে দিলাম। তো এ হয়ে গেল। এরপরে আরো 4টে ছাড়বো, 1 2 3 4, আবার এ চলে আসছে তাই এ বসালাম। এ হয়ে গেল। আবার এরপরে হচ্ছে 5টা আমরা ছাড়বো, 1 2 3 4 5। তাহলে কি দেখতে পাচ্ছি, 5টা ছাড়লে আর দেখতে পাচ্ছি আর বসলো। 6টা আমরা করব না, কারণ হচ্ছে এখানে অ্যালফাবেটই আছে 5টা, সেই জন্য। নট নেসেসারি এখানে 5টা অ্যালফাবেট থাকলে এখানেও 5টা অ্যালফাবেট থাকবে, এখানে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক রিফাইন্ড আমরা কিভাবে করব। রিফাইন্ড আমরা করব হচ্ছে, প্রথম অ্যালফাবেটটা আমরা ছাড়লাম। প্রথম অ্যালফাবেট ছাড়লে আমরা কি দেখতে পাবো, ই দেখতে পাবো। তো ই লিখে দিই, ই এর পরে এখানে প্রথম আগে দেখে নি কটা অ্যালফাবেট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, তার মানে আমরা 7 বার স্কিপ করব। ই হয়ে গেল। ই এর পরে আমরা দুটো ছাড়বো, দুটো 1টা 2টো ছাড়লাম, তাহলে কি পড়ে রইল, কি আমরা পাচ্ছি, এন পাচ্ছি। আরটাকে আমরা স্কিপ করলাম, মানে প্রথমটা স্কিপ করলাম, কি দেখতে পাচ্ছি, ই দেখতে পাচ্ছি, ই বসিয়ে দিলাম, ই হয়ে গেল। ই এর পরে দুটো স্কিপ করব, এফ আর আই স্কিপ করব, কি দেখতে পাচ্ছি, এন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এন এর পরে আমরা 3টে স্কিপ করব, 1 2 3, কি পাচ্ছি, ই পাচ্ছি, তাহলে আমরা এখানে ই বসিয়ে দেবো, ঠিক আছে। 3টে হয়ে গেল। এবার হচ্ছে 4টে স্কিপ করতে হবে, ই এর পরে 4টে স্কিপ, 1 2 3 4, 4টে স্কিপ হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা, ডি। ডি ডি হয়ে গেল। এবার আমরা 5টা স্কিপ করব, 5টা লেটার ছাড়বো, 1 2 3 4 5, কি পাচ্ছি, ই। এবার আমরা 6টা লেটার ছাড়বো, 1 2 3 4 5 6, আবার আসছে ই। এবারে 7টা ছাড়বো, 1 2 3 4 5 6 7, 7টা ছাড়ছি, আমরা কি পাচ্ছি, ডি। তাহলে आंसर কি হচ্ছে, ই এন ই ডি ই ই ডি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ফাইনাল आंसर। এইভাবে আমরা করব, ঠিক আছে। আমি আরো একটা एग्जांपल তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাটারটা। এই টাইপটা একটা एग्जांपल দিলে তোমাদের অসুবিধা হয়ে যাবে, এইজন্য আমি দুটো एग्जांपल কি 3টে एग्जांपल দিয়ে করাবো। ধরো আরেকটা আমি নিলাম হোয়াইট, এটা আমি কালো পেনে লিখি, হোয়াইট, WHITE, ঠিক আছে। এবার বলো হোয়াইটটাকে আমি কিভাবে লিখব। প্রথম অ্যালফাবেটটা আমরা ছাড়বো, একটা ছাড়বো। হোয়াইটে কটা অ্যালফাবেট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। প্রথমটা আমরা ছেড়ে দেবো, কি পাচ্ছি, এইচ, তাহলে আমরা লিখবো এখানে এইচ, ঠিক আছে। এইচ এর পর দুটো অ্যালফাবেট ছাড়বো, 1টা 2টো, কি পড়ে রয়েছে, ই, ঠিক আছে। ই এর পর 3টে ছাড়বো, 1 2 3, তাহলে আমরা পাচ্ছি কি, টি। টি এর পর 4টে ছাড়বো, 1 2 3 4, আবার কি পাচ্ছি, টি। এবার টি এর পর 5টা ছাড়বো, 1 2 3 4 5, কি পেয়ে যাচ্ছি, ই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কোডিং হয়ে গেল HETTE, HETTE। এবারে আরেকটা করা হচ্ছে ব্রাউন, BROWN, ব্রাউন। ব্রাউনের কি করে করব, প্রথমটা ছাড়ছি আর, তারপরে আর এর পর দুটো ছাড়বো, 1 2, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে। প্রথমটা ছাড়লাম, তারপরে আর পেয়ে গেলাম, আর এর পর দুটো ছাড়বো, 1 2, আমরা পাচ্ছি এন। এন এর পর 3টে ছাড়বো, 1 2 3, পাচ্ছি কি, ডাব্লিউ। ওকে। এবার ডাব্লিউ এর পর 4টে ছাড়বো, 1 2 3 4, আবার ডাব্লিউ। এবারে ডাব্লিউ এর পর ছাড়বো হচ্ছে 5টা, 1 2 3 4 5, পাচ্ছি এন। বুঝে গেছো তোমরা কিভাবে করতে হবে, আর এন ডাব্লিউ ডাব্লিউ এন। এবারে এইটা যে সবসময় বাদিক থেকে ডান দিকে হবে তার কিন্তু কোনো মানে নেই, ডান দিক থেকে বাদিকেও হতে পারে। যেমন ধরো আমি একটা দিচ্ছি স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। আমরা এতক্ষণ কি করছিলাম, বাদিক থেকে করছিলাম, কারণ কোডিংটাই সেইভাবে ছিল বলে বাদিক দিয়ে করছিলাম। এবার আমরা ডান দিক দিয়ে করি, পিটাকে বন্ধ করে দিই। তাহলে প্রথম কটা আছে, প্রথম আগে দেখে নি, 1 2 3 4 5, এখানেও 5টা আছে, তো পিটা বন্ধ করে দিচ্ছি, আমরা কি পাচ্ছি, এম। তাহলে এমটা আমরা প্রথমে লিখবো।
এম এর পর দুটো ছাড়বো, কোন দিকে ছাড়বো? এম এর ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে, সেটা আগে বলো। মানে তোমার ডান দিক দিয়ে না তোমার বাঁ দিক দিয়ে ছাড়া হবে? আমার বাঁ দিক দিয়ে ছাড়া হবে, কারণ এটা আমি রিভার্স যাচ্ছি, পি থেকে এম, এস থেকে কিন্তু যাচ্ছি না, পি থেকে যাচ্ছি। তো এম থেকে দুটো ছাড়বো, একটা দুটো, তো কি পড়ে রয়েছে? এস। এস। এবার এস থেকে তিনটে ছাড়বো, 1 2 3, কি পাচ্ছি? টি। এবারে তারপরে চারটে ছাড়বো টি এর পর থেকে, 1 2 3 4, আবার আসছে টি। তারপর পাঁচটা ছাড়বো, 1 2 3 4 5, কি পড়ে রয়েছে? এস। এম এস টি টি এস, এইভাবে আমরা করব। এটাই হচ্ছে স্কিপিং অফ লেটার্স, মানে একটা লেটার, একটা দুটো লেটার, তিনটে লেটার, চারটে লেটার স্কিপ করব, এবং কিভাবে স্কিপ করব সেই প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এবারে 4 নম্বর টাইপে আমি চলে যাচ্ছি। ফোর্থ টাইপ যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কোডিং টু আদার অ্যালফাবেটস। এইখানেই শুরু হচ্ছে অ্যালফাবেট র্যাঙ্কিং এর খেলা, অপোজিট লেটারের খেলা। যারা এখনো দেখোনি আমার ক্লাসটা, আমি ক্লাসের প্রথমেই যেটা বলেছি যে খুব ইম্পর্টেন্ট অ্যালফাবেট র্যাঙ্কিং মুখস্থ করা, অপোজিট লেটার কার অপোজিট অ্যালফাবেট কি হবে সেটা মুখস্থ করাটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলোর জন্য। কোডিং ডিকোডিং বলো, অ্যালফাবেট টেস্ট বলো, অ্যালফাবেট সিরিজ বলো, যারা দেখোনি আমার ক্লাসটা ভীষণ ভালোভাবে আমি করিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, প্লিজ দেখে নাও, তাহলে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। কেন অ্যালফাবেট র্যাঙ্কিং মনে রাখাটা জরুরি? তার কারণ হচ্ছে অ্যালফাবেট র্যাঙ্কিং মনে যদি আমরা রাখি তাহলে খুব তাড়াতাড়ি ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আনসার বার করে দিতে পারবো। আর না হলে সেই একটা লেন্দি মেথড আছে যে ধরো আর এর কতগুলো অ্যালফাবেট পর টি আমরা গুনবো, আর এস টি হাতে গুনে 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 করতে হবে, এতে অনেক সময় চলে যাবে। তাই কোন অ্যালফাবেটের কত র্যাঙ্ক সেটা প্লিজ 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 তোমরা মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটার জন্য। দেখে নি কি আছে, রাহুলের কোড দিয়েছে টি সি জে ডাব্লিউ এন, রাহুলের আর এর র্যাঙ্কিং হচ্ছে 18। এবার আর এর র্যাঙ্কিং 18 কিভাবে মনে রাখবে? খুব ভালো মতো আমি ক্লাসটা করিয়েছি অ্যালফাবেট র্যাঙ্কিং এর, প্লিজ দেখে নাও। আর এর র্যাঙ্কিং 18, এর র্যাঙ্কিং হচ্ছে 1, এইচ এর হচ্ছে 8, ইউ এর কত সেটা কি তোমরা বলতে পারবে? ইউ এর র্যাঙ্কিং কত? 21, এল এর র্যাঙ্কিং কত? 12। 8 1 8 21 12, এইগুলো আমি কেন করছি এক্ষুনি বলছি আমি কেন করছি। টি এর র্যাঙ্ক হচ্ছে 21, টি এর র্যাঙ্ক হচ্ছে 20, সি এর হচ্ছে 3, জে এর হচ্ছে 10, আর এন এর হচ্ছে 14। সরি ভুল করলাম, এটা হচ্ছে 23। রাহুলের 8 1 8 21 22 আমরা র্যাঙ্ক উপরে লিখে নিলাম। তারপরে কোডিংটা কি র্যাঙ্ক লিখছি? 20 3 10 23 14। তাহলে একটা জিনিস এবার দেখো, 18 থেকে 20 কটা ডিফারেন্স? 2 2 এগিয়ে না 2 পিছিয়ে? 2 হচ্ছে এগিয়ে বলবো, +2 বলবো, কারণ 18 পর 2 এগিয়ে, 1 এর পর 3 তার মানে 2 এগিয়ে, 8 এর পর 10 মানে 2 প্লাস, 21 এর পর 23 2 প্লাস, 14 এর পর 12 এর পর 14 2 প্লাস। তার মানে যেটা কোডিং করা হয়েছে প্রত্যেকটা অ্যালফাবেটের র্যাঙ্কিং এর থেকে +2 এগিয়ে, প্রত্যেকটা অ্যালফাবেট র্যাঙ্কিং এর থেকে +2 এগিয়ে। যদি এই অ্যালফাবেট র্যাঙ্কিংটা আমি না জানি তাহলে আমাদের কি করতে হবে? আর এর পর করতে হবে এস টি, দুটো এরকম ভাবে হাতে গুনে 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 করতে হবে। এইখানে তো দেখো শুধু দুটো এগিয়ে আছে, যদি এখানে 6টা 7টার যদি ডিফারেন্স থাকতো তাহলে কত সময় লাগতো? সেই জন্য অ্যালফাবেট র্যাঙ্কিংটা জানা খুব ইম্পর্টেন্ট। 18 পর 20 তার মানে 2 এগিয়ে, 1 এর পর 3 2, তো প্যাটার্নটা হচ্ছে +2 করে করে এগোচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেট। সিমিলারলি তাহলে এইখানে কি হবে? জি এর র্যাঙ্ক হচ্ছে 7, এইচ এর র্যাঙ্ক হচ্ছে 8, 15 19 8। ঠিক আছে, তাহলে এখানেও সেম প্যাটার্ন ফলো করা হবে। কি প্যাটার্ন ফলো করা হবে? 7 এর থেকে 2 এগোবো, 7 এর থেকে 2 এগোলে হচ্ছে 9, 9 হচ্ছে আই, এইচ এর থেকে 2 এগোবো 10, 10 হচ্ছে জে, 15 থেকে 2 এগোবো 17, 17 হচ্ছে কিউ, এস এর থেকে 2 এগোবো 21, 21 হচ্ছে ইউ,
এইচ এর থেকে 2 এগোবো জে, জে হয়ে গেল। বাস দেখো কতক্ষণ লাগলো। আমি অ্যালফাবেট র্যাঙ্কিং যদি জানি কয়েক সেকেন্ড লাগবে আনসার বের করতে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা কিভাবে করব। যেহেতু এটা +2 ফরম্যাটে আছে, সিকোয়েন্সে আছে, সেই জন্য ঘোষ এর যেটা কোডিং হবে সেই র্যাঙ্কিং এর +2 ফরম্যাটেই হবে। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। আমি এখানে বলছি অঙ্কন, অঙ্কন, অঙ্কনটাকে কোড করছি তাহলে গান্ধী, গান্ধীর কোড কি হবে? অঙ্কনটাকে কোড করছি EROER, EROER, এটাকে আমি কোড করছি অঙ্কনে। তাহলে গান্ধীর কোড কি হবে? খুব সিম্পল, আমরা প্রথমে র্যাঙ্কিংটাকে বসিয়ে দিই। 1, 14, 11, 1, 14। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের র্যাঙ্কিং। ই এর 5, আর এর 18, ও এর হচ্ছে 15, ই এর 5, আর এর 18। তাহলে দেখো প্যাটার্নটা কি হচ্ছে, 1 আর 5, তাহলে +4 এগিয়ে, 14 আর 18 +4 এগিয়ে, 11 আর 15 +4 এগিয়ে, 1 আর 5 +4 এগিয়ে, 14 আর 18 +4 এগিয়ে। ঠিক আছে, তো যে কোডিংটা হচ্ছে সেই কোডিংটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের +4 এগিয়ে, +4 এগিয়ে। তাহলে গান্ধীরও যেটা অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটের +4 আমরা এগিয়ে দিই, সেটাই কোডিং হয়ে যাবে। জি এর হচ্ছে 7, এর হচ্ছে 1, এন এর হচ্ছে 14, ডি এর হচ্ছে 4, এইচ এর হচ্ছে 8, 9 এর হচ্ছে 9। তাহলে 7 এর থেকে আমরা 4 এগিয়ে দিই, কত হচ্ছে? 11 হচ্ছে, 11 হচ্ছে কে। এর থেকে 4 এগিয়ে দিই, তার মানে 5 হচ্ছে, 5 হচ্ছে ই। এন 14, 14 থেকে 4 এগিয়ে দিই 18, আর ডি এর থেকে 4 এগিয়ে দিই 8, 8 হচ্ছে এইচ। 8 এর থেকে 4 এগিয়ে দিই 12, এল। আই এর থেকে 4 এগিয়ে দিই 13, এম। বাস, গান্ধীর কোডিং হয়ে গেল। এত ইজি। এটা আমি তো তোমাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি মানে আস্তে আস্তে করছি। এই জিনিসটা যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি করলাম তার থেকেও তোমরা কম সময় নিয়ে এগুলো করতে পারবে। তো জাস্ট র্যাঙ্কিংটা মনে রাখো, ঠিক আছে? যদি র্যাঙ্কিং মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে। এটা তোমরা একটু নোট করে নাও। এই যেভাবে আমি বলেছি যে এই র্যাঙ্কিং গুলো লিখতে হবে, এই উপরে পরীক্ষার কি করবে খাতা, যে যে রাফ পেপারটা পাবে সেটাতে হচ্ছে এই র্যাঙ্কিং গুলো লিখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি এটা করতে পারবে। এবারে দেখো এইখানে না খুব ছোট ছোট তোমার ডিফারেন্স দেওয়া আছে, সেই জন্য তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেমটা কোথায় হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ধর আমি কি বললাম, এইখান থেকে 4 অ্যাড করতে হবে, ঠিক আছে? তো 9 থেকে 4 অ্যাড করা মানে হচ্ছে 13, কোনো সমস্যা নেই। 14 থেকে 4 অ্যাড করা মানে 13, সমস্যা নেই। কিন্তু আমি যদি এখানে যদি x থাকতো, x এর ভ্যালু কত, t এর ভ্যালু 20, u এর ভ্যালু 21, এটাকে মনে রাখতে হবে। x এর ভ্যালু হচ্ছে 24, ঠিক আছে? তো 24 এর সাথে যদি আমি 4 অ্যাড করতে বলি তাহলে কত হবে? 24 আর 4 হয়ে যাচ্ছে 28। তাহলে 28টা কি? অ্যালফাবেট তো টোটাল 26টা, তাহলে এ থেকে জেড এর র্যাঙ্কিং হবে 26, 1 থেকে 26, ঠিক আছে? তো আমি x থেকে যদি 4 অ্যাড করতে বলি তাহলে 28টা হচ্ছে, তাহলে 28টা কি? এবার এরকম ধরনের যখন সিকোয়েন্স চলে আসবে, এরকম ধরনের যখন প্যাটার্ন চলে আসবে, তখন তোমাদের একটু সমস্যা হতে পারে। এটা কিভাবে সলভ করবে আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো আর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে এটা। ধরো আমি তোমাদের দিচ্ছি
আর আছে, আর এর সাথে আমি 12 অ্যাড করব, তাহলে কত হবে? টি এর সাথে আমি 12 অ্যাড করব, 12 অ্যাড করতে পারি, বা টি এর সাথে আমি 10 অ্যাড করি, এখানে 12 দিলাম, এখানে আমি 10 অ্যাড করি, ঠিক আছে? টি এর সাথে আমি 10 অ্যাড করি, তাহলে কত হবে? তারপরে ধরো দিলাম আমি এক্স এর সাথে 12 অ্যাড করি, কত হবে? তারপরে ধরো দিলাম আমি ওয়াই এর সাথে 7 অ্যাড করলাম, কত হবে? এই চারটেই করাচ্ছি, তাহলে তোমরা প্যাটার্নটা বুঝে যাবে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে খুব সিম্পল, ভীষণ সিম্পল। আর এর ভ্যালু কত? আর এর র্যাঙ্ক কত? আর এর র্যাঙ্ক হচ্ছে 18, 18 প্লাস 12 কত হচ্ছে? 30 হচ্ছে। 18 প্লাস 12 হচ্ছে 30 হচ্ছে, ঠিক আছে? আমাদের অ্যালফাবেট কটা আছে? আমাদের অ্যালফাবেট হচ্ছে 26টা আছে। এখান থেকে 26 মাইনাস করো, কত পড়ে রইল? 4। 4 মানে হচ্ছে সেটা ডি। তার মানে 30 নম্বর অ্যালফাবেটটা হচ্ছে ডি। তুমি 8 থেকে যখন 12টা অ্যালফাবেট যখন গুনবে, হাতে গুনে তোমরা দেখতে পারো, চলো ট্রাই করি, হাতে গুনে দেখি। 18 তো 19 20 19 20 19 20 21 22 23, সরি, আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, মানে পাঁচটা দুটো, 12টা হলো, তো ডি হচ্ছে হবে। আর এর সাথে যদি আমি 12 অ্যাড করি, খুব সিম্পল। প্রথমে আর এর ভ্যালু কত? আর এর র্যাঙ্ক কত? আর এর র্যাঙ্ক হচ্ছে 18, 18 আমরা বসিয়ে দিলাম, 18 এর সাথে প্লাস 2, 18 এর সাথে প্লাস 2 করে দিলাম, কত হলো? 30 হলো। 30 হলো। আমাদের অ্যালফাবেট কটা আছে? 26টা আছে, তো 30 থেকে 26 বাদ দাও, তাহলে পড়ে রইল 4, 4 হচ্ছে ডি এর র্যাঙ্ক। বাস, সিম্পল হয়ে গেল। টি এর র্যাঙ্ক কত? টি এর র্যাঙ্ক হচ্ছে 20, 20 প্লাস 10 করে দাও, 20 প্লাস 10 করলে হচ্ছে 30, 26 থেকে মাইনাস করে দাও, 4, 4 হচ্ছে ডি। এক্স এর ভ্যালু কত? 24, 24 প্লাস 12 কত হচ্ছে? 36, 36 এর থেকে 26 বাদ দিয়ে দাও, হচ্ছে 10, 10 কার ভ্যালু? 10 হচ্ছে জেড। ওয়াই হচ্ছে 25, 25 এর থেকে 7 অ্যাড করো, কত হচ্ছে? 32। এগুলো তো মুখে মুখে হবে, 26 মাইনাস করে দাও, হচ্ছে 6 এফ। এইভাবেই বার করতে হবে। দেখবে যখনই প্লাস করছো বা মাইনাস করছো, মাইনাসটা আমি পরে আসছি, যখনই প্লাস করছো, যদি দেখো 26-এর বেশি হয়ে যাচ্ছে, 26 থেকে সেটাকে বাদ দিয়ে দাও। 26 থেকে বেশি হয়ে গেলে 26 থেকে বাদ দিয়ে দাও। ধরো যদি প্লাস করে আসে হচ্ছে 27, 27 হচ্ছে এ থেকে জেড 26, 27 যখন হবে, যেই 27 হলো আবার সেটা রিপিট করছে, এ থেকে রিপিট করছে, ঠিক আছে? সেই জন্যই 27 হচ্ছে এ, 28 হচ্ছে বি, 29 হচ্ছে সি, 30 হচ্ছে টি। 27 এ, 28 বি, 29 সি আর 30 ডি। যদি মনে না রাখতে পারো তাহলে এরকম ভাবেই করে নিও, ঠিক আছে? 27 যদি থাকে তাহলে 26-এর থেকে 27-এর থেকে 26 বাদ দিয়ে দাও, পড়ে রইল কত? 1, 1 মানে হচ্ছে এ, 1 মানে হচ্ছে এ। ওকে, বুঝে গেছো? এইভাবেই তোমাদেরকে করতে হবে। কোনগুলো করতে হবে? যে র্যাঙ্ক গুলো, মানে যেই অ্যালফাবেট গুলো জেড এর কাছে চলে যাচ্ছে, জেড এর কাছাকাছি আছে, আর ডিফারেন্সটা মানে অ্যাড করতে হবে অনেক বেশি, এবং অ্যাড করে দেখা যাচ্ছে যে 26-এর বেশি হয়ে যাচ্ছে, তখন এই প্রসেসে করতে হবে। এই প্রসেস, এটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব বড় প্রসেস, লেন্দি প্রসেস, কিন্তু একদমই না। 2 সেকেন্ডের ব্যাপার। কি করে 2 সেকেন্ডের ব্যাপার? আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 18, 18 প্লাস 12 কত? 30, 26 থেকে 26 মাইনাস করে দাও, 4 পড়ে রইল, 4 হচ্ছে ডি। বাস, হয়ে গেল, সিম্পল, ভীষণ ইজি, ভীষণ ইজি। বাড়িতে জাস্ট একবার প্র্যাকটিস করো তোমরা, একবার প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে, ঠিক আছে? এবারে অন্য একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই জিনিসটাই তোমাদেরকে বলি। ধরো ZEB RONICS, জেব্রনিক্স, এবং জেব্রনিক্সে দেখা গেল যে +8 অ্যাড করতে হবে। পরীক্ষা কিন্তু বলে দেবে না কত অ্যাড করতে হবে, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদেরকে এটা করাচ্ছি, ঠিক আছে?
প্রত্যেকটাতে ধরো +8 অ্যাড করতে হলো, এমন একটা সিকোয়েন্স তৈরি হলো, ঠিক আছে, কোডিং তৈরি হলো যেখানে +8 অ্যাড করতে হবে, ঠিক আছে। তো জেব্রনিক্স এর কোডিং বার করতে হবে এবং দেখা গেল জেব্রনিক্স এর +8 অ্যাড করে যেই কোডিংটা হচ্ছে সেটাই আনসার হবে। তাহলে এটা আমরা কিভাবে পাবো দেখে নিই, কিভাবে পাবো। জেড এর থেকে 8 অ্যাড করতে হবে, ওকে, জেড এর থেকে 8, জেড কত, জেড হচ্ছে 26, ঠিক আছে। 26 এর পরেই তো 1 শুরু হয়ে যাচ্ছে, 26 এর পরেই তো 1 শুরু হয়ে যাচ্ছে, তো 8 মানে হচ্ছে এইচ, 8 মানে হচ্ছে এইচ। ই এর থেকে 8 অ্যাড করতে হবে, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 5, 5 এর থেকে 8 যোগ করো 13, 13 মানে হচ্ছে এম। বি এর ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে 8 অ্যাড করো, 8 অ্যাড করে হচ্ছে 10, 10 এর কার র্যাঙ্ক, 10 হচ্ছে জি এর র্যাঙ্ক। আর হচ্ছে 18, 18 থেকে 18 অ্যাড করো, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, 18 থেকে 18 অ্যাড করা। 18 থেকে 18 অ্যাড করলে কত হচ্ছে, 18 থেকে 18 অ্যাড করলে 26 হচ্ছে। ভুল করেও কিন্তু এ লিখবে না, 26 মানে জেড, জেড। ও 15, 15 সাথে 18 অ্যাড করো, কত হচ্ছে 23 হচ্ছে। ডাব্লিউ এন 14, 14 থেকে 18 অ্যাড করতে হবে আমাদের, কত হবে 22 হবে। ভি আই, আই হচ্ছে 9, 9 এর সাথে 8 অ্যাড করতে হবে 17, 17 হচ্ছে কিউ এর ভ্যালু, কিউ এর র্যাঙ্ক। সি হচ্ছে 3, 3 এর সাথে 8 অ্যাড করব 11, 11 হচ্ছে কে। এস হচ্ছে 19, ওকে, 19 এর সাথে 8 অ্যাড করব, 19 এর সাথে 8 অ্যাড করলে হচ্ছে 27, 27 হচ্ছে এ। 27 এর থেকে 26 বাদ দাও, পড়ে রয়েছে 1, 1 হচ্ছে এ এর র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম কোডিংটা, আমরা কোডিংটা পেলাম এইচ এম জে জেড ডাব্লিউ ভি কিউ কে এ, এইটাই আমরা পেলাম। এটা আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি, পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা পেপারে বলে দেবে না যে +8 অ্যাড করো, এটা এই জন্য দিলাম, ধরো যে কোডিংটা দেওয়া আছে সেই কোডিংটা +8 অ্যাড করে হয়েছে, তো তাহলে জেব্রনিক্স এর কোডিং কি হবে, +8 অ্যাড করো, +8 অ্যাড করলে এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এইটা তো ছিল প্লাস করা মানে এগোনো, এবারে যদি আমাদের ব্যাকে আসতে হয়, মাইনাস করতে হয়, তাহলে আমরা কি করব, খুব সিম্পল। ধরো দিল যে আমি বলি ধরো কে, কে এর সাথে 4 মাইনাস করো, কে এর সাথে 4 মাইনাস করতে হবে, মানে কোডিংটা এমন দেওয়া আছে যেখানে 4 মাইনাস করতে হবে এবং কোনো একটা অ্যালফাবেট আমি কে পেয়েছি, তো কে এর থেকে আমি 4 মাইনাস করব, কে এর থেকে 4 মাইনাস করব, আমরা কি হাতে গুনে গুনে করব, রিভার্স আসা কিন্তু খুব টাফ। আমরা যত তাড়াতাড়ি এ থেকে জেড অবধি বলতে পারি, জেড থেকে এ অবধি কিন্তু তার হাফ স্পিডেও আমরা বলতে পারবো না। 1 থেকে 100 আমরা যেই স্পিডে বলতে পারবো, 100 থেকে 1 কিন্তু আমরা সেই স্পিডে বলতে পারবো না, তার মানে তার হাফ স্পিডেও আমরা বলতে পারবো না। তো কে থেকে 4টে ব্যাক করে যাওয়া কিন্তু ইজি না, আমরা বলতে পারবো, সঠিকভাবে বলতে পারবো, কিন্তু সেটার জন্য সময় লাগবে, কিন্তু অত তো সময় দেওয়া যাবে না, অত সময় দেওয়া যাবে না। তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 11, ঠিক আছে। 11 থেকে 4 বাদ দাও, পড়ে রয়েছে কত 7, 7 কার ভ্যালু, 7 হচ্ছে জি এর ভ্যালু, বাস পেয়ে গেলাম, 7 হচ্ছে জি এর ভ্যালু। এইগুলোতে কোনো প্রবলেম হবে না। এবার ধরো আমি বললাম যে টি, টি এর থেকে 5 বাদ দাও, কোনো ব্যাপার না, টি এর ভ্যালু 20, 20 থেকে 5 বাদ দাও, পড়ে গেল 15, 15 কা, 15 হচ্ছে ও। এটা লিখে লিখে করারও দরকার নেই, এগুলো মুখেও হয়ে যাবে। টি এর ভ্যালু 20, 20 থেকে 5 বাদ দিলে 15, 15 হচ্ছে ও এর ভ্যালু, একদম মুখস্থ থাকবে কিন্তু এই অ্যালফাবেট র্যাঙ্কিংটা, ঠিক আছে। এইগুলোতে কোনো প্রবলেম হবে না। প্রবলেম কোনটায় হবে, প্রবলেম কোনটায় হবে চলো দেখে নিই। a - 5, এর থেকে 5 মাইনাস করতে হবে, তাহলে কি হবে, এইগুলোতেই প্রবলেম হবে। b এর থেকে 8 মাইনাস করতে হবে, c এর থেকে ধরো 4 মাইনাস করতে হবে, d এর থেকে 9 মাইনাস করতে হবে। এইগুলো কিভাবে করব, এইগুলো কিভাবে করব, এইগুলোই আমাদেরকে জানতে হবে। চলো দেখে নিই কিভাবে আমরা করব। a মানে কত, a হচ্ছে 1,
আমাদের ইংলিশ অ্যালফাবেট কটা আছে? 26টা আছে, প্লাস 26 করে দাও, তাহলে কত রইল? 27। ঠিক আছে, এবার এই 27 থেকে 5 বাদ দিয়ে দাও, 27 থেকে 5 বাদ দিয়ে দাও 22। 22 কার? 22 হচ্ছে ভি। তাহলে এ থেকে 5 বাদ দিলে आंसर হবে ভি। আবার বলছি এর র‍্যাঙ্ক হচ্ছে 1, ওকে, এর র‍্যাঙ্ক হচ্ছে 1। এবারে আমাদের ইংলিশ অ্যালফাবেট কটা আছে? ইংলিশ অ্যালফাবেট আছে 26টা, তো 26টা অ্যাড করে দাও 27। আর আমি এমনিও বলেছি 26টা অ্যালফাবেট 26 এর পরে যে নাম্বার চলে যাবে আবার এ থেকে রিপিট করবে, তো 27 মানে এ। এবার 27 থেকে 5 বাদ দিয়ে দাও, 22 হলো, 22 হচ্ছে বি এর ভ্যালু, ভি এর ভ্যালু। বি, বি হচ্ছে র‍্যাঙ্ক হচ্ছে 2, আমাদের ইংলিশ অ্যালফাবেট আছে 26টা, তাহলে কত হচ্ছে? 28টা। 28 থেকে 8 বাদ দিয়ে দাও 20, 20 হচ্ছে টি এর ভ্যালু। তো বি মাইনাস 8 করলে হবে টি, বি মাইনাস 8 করলে হবে টি। কিভাবে করবে? 2, বি এর ভ্যালু 2, 26 থেকে 2 28, 28 থেকে 8 বাদ দাও 20, 20 হচ্ছে টি এর ভ্যালু। সি, সি এর ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস 26 ইকুয়াল টু 29 মাইনাস 5, 29 মাইনাস 5 করলে কি হচ্ছে? 24, 29 মাইনাস 5 করলে হচ্ছে 24 এক্স, 24 হচ্ছে এক্স এর ভ্যালু। এবার ডি মাইনাস 9, ডি হচ্ছে 4, 4 এর সাথে 26 যোগ করে দাও হচ্ছে 30, 30 মাইনাস 9 21, 21 হচ্ছে ইউ এর ভ্যালু। এইভাবে আমরা করব, এইভাবেই আমরা সলভ করব। ঠিক আছে, যখন কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেট থেকে যখন আমরা ব্যাকে যাব এবং সেটা এ পিছিয়ে যাচ্ছে আমরা মানে এর থেকে পিছিয়ে যাচ্ছে, তখন আমরা এই প্রসেসটা ফলো করব। ঠিক আছে, এই প্রসেসটা ফলো করব। যদি এইখানে যদি ধরো ডি মাইনাস 3 বলতো, তাহলে কিন্তু আমরা এই প্রসেসটা ফলো করতাম না। কেন করতাম না? ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 4, 4 মাইনাস 3 হচ্ছে 1। যখনই নেগেটিভে চলে আসবে ভ্যালু, যখনই ভ্যালু নেগেটিভে আসবে তখন আমরা এই প্রসেসটা ফলো করব। নেগেটিভে কিভাবে আসবে? ধরো এইটাই, ডি এর ভ্যালু 4 মাইনাস 5, তাহলে মাইনাস 5 করতে হবে। বা মাইনাস 5 এর ভ্যালু কি আমরা বলতে পারবো না, তোমরা বলতে পারবে না মাইনাস 5 এর ভ্যালু কি। ঠিক আছে, তো তখন এই প্রসেসটা। আর যখন পজিটিভে থাকবে তখন সিম্পল মাইনাস করে দেবো, বাস, তাতেই আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো, এইটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে প্লাস করলে কিভাবে করবে? যদি 26 থেকে এগিয়ে যায়, জেড থেকে এগিয়ে যায়, কি প্রসেস আমরা ফলো করব আমি দেখালাম। আর যদি ব্যাক করার সময় এর থেকে এগিয়ে যায়, এর থেকে পিছনে চলে যায়, তাহলে আমরা কি করব সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি। এর অনেকগুলো প্যাটার্ন আছে, আমার বেশ কয়েকটা ক্লাস লাগবে এই কোডিং ডিকোডিং শেষ করতে। আবার বলছি, বারবার বলবো, কোডিং ডিকোডিং করতে গেলে অ্যালফাবেট র্যাঙ্কিং, অপোজিট লেটার নাম্বার মুখস্থ করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ আমার ক্লাসটা তোমরা দেখো, ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও। আর আমাকে পার্সোনালি তোমরা মেসেজও করতে পারো, আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, টাটা, ভালো থেকো।